ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 128 শুরু করব। আজকে রিজনিং অ্যান্ড জিআইয়ের উপর। যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী হয়েছে দেখে নাও। বলেছি যদি ব্লেন্টের সংকেত এত হয় তো উইনারের সংকেত তাহলে কী হবে। ঠিক আছে, আচ্ছা বি দেখো, বির পজিশন ভ্যালু কত 2, সেখান থেকে দেখো ই হয়েছে, মানে কত যোগ হয়েছে, প্রথমে +3 হয়েছে। হ্যাঁ, তাহলে তোমাকে এখানে ডাব্লু আছে, ডাব্লু মানে পজিশন ভ্যালু 23 + 3 কত হবে তোমার 26 মানে জেড দিয়ে স্টার্ট হবে। তাহলে সেক্ষেত্রে অপশান সিটা এলিমিনেট হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো তোমার শেষে দেখো শেষে এখানে ডি আছে, ডি মানে 4। ঠিক আছে, 4 থেকে তোমার কত হয়েছে, এটা 4 আর এটা জি মানে হচ্ছে কি 7, কত হয়েছে 4 3 7, সেও 3 যোগ হয়েছে। তাহলে এখানে আর মানে 18, 8 3 11, মানে শেষে ইউ হবে। ইউ মানে হচ্ছে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 কী বলেছে, কোন দুটি সাইনকে পরিবর্তন করলে পদার্থ সমীকরণটি সঠিক হবে। ঠিক আছে, আচ্ছা নাম্বারটা খেয়াল করো। ঠিক আছে, এইগুলোর মধ্যে অপশান এলিমেন্ট তুমি প্রত্যেকটা টেস্ট করতে যাবে না, কোনটা টেস্ট করবে সেটা দেখো, ভালো করে অবজারভেশন করো। দেখো যে নাম্বারটা দেওয়া আছে ইকুয়ালটি, সেটা হচ্ছে অনেক ছোট নাম্বার, -16। ছোট নাম্বার আমাদের কি করে আসে, বিয়োগ করে বা ভাগ করে আসে। তাহলে বিয়োগ আর ভাগ এইগুলো অপশানে থাকতেই হবে। ঠিক আছে, বা বিয়োগ ভাগ একসঙ্গে যদি থাকে তাও ভালো। ঠিক আছে, তাহলে ভাগ, বিয়োগ আর ভাগ এদের মধ্যে যে কোনো একটা থাকতেই হবে। ঠিক আছে, দেখো বিয়োগ ভাগ একসঙ্গে নেই, মানে ভাগ তো থাকতেই হবে যেহেতু -16। তাহলে সেক্ষেত্রে আমরা অপশান এটা টেস্ট করি। ঠিক আছে, তাহলে হচ্ছে কি ইনটু আর ভাগ এই দুটোকে ইন্টারচেঞ্জ করি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখি, 132 ইন্টুর জায়গায় ভাগ আসবে 11 + 8 - 3, এইটা ইন্টু 12 হয়ে যাবে। দেখো ইকুয়াল টু তোমার -16 আসছে কিনা। 11 দিয়ে এটা কাটাকাটি করো, প্রথমে ভাগের কাজ হবে। 11 1 11, 11 2 22। ঠিক আছে, তারপরে এইটা সিম্পলিফাই করো। এরপরে হবে গুণের কাজ হবে। দেখো 12 আর 8 কত 20, থেকে -12 3 36। হ্যাঁ দেখো -16 চলে এলো। এইভাবে তোমাকে অপশানটাকে চুজ করতে হবে কিভাবে। ওকে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 3 কী বলেছে, 3-এর বিপরীতে কোন সংখ্যাটা হবে। ডাইসের কোশ্চেন। দেখো 3-এর বিপরীতে, ঠিক আছে 3 ছাড়া, দেখো এই প্রথম দুটো ডাইস আমরা যদি কম্পেয়ার করি, দেখো 3 ছাড়া এই যে 4 5, এখানেও 4 5 কমন। তাহলে বাকি যে দুটো ডাইসে, মনে রাখবে যদি দুটো ডাইসে দুটো নাম্বার কমন থাকে, তাহলে বাকি যে একটা তারা একে অপরের অপোজিটে থাকবে। তাহলে এখানে 3-এর অপোজিটে কে হবে, 2 হবে। তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। দেখো তোমার লেটার সিরিজের প্রবলেম। এই টাইপের কোশ্চেন সলভ করতে কিভাবে করতে হয় না, জাস্ট কাউন্ট উইথ গ্যাপ। কতগুলো লেটার আছে উইথ গ্যাপ তুমি কাউন্ট করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা তুমি ছটাতে ভাঙতে পারো বা তিনটে করে ভাঙতে পারো। তাহলে আমরা তিনটে ছোট করে ভেঙে নিই দেখি, তিনটে করে দেখো ভেঙে নিলাম। এবার লাস্টে একটা গ্রুপ কমপ্লিট, দেখো ডিডিবি। তাহলে একটু খেয়াল করো, যদি অল্টারনেট গ্রুপ ভাবো একটা বাদে একটা, দেখো ডিডি, এখানে বি বসাতে পারি, এখানে ডিবি। ঠিক আছে, এরপরে দেখো এইটা খেয়াল করো, এইখানে দেখো প্রথমে এ আছে, তাহলে তুমি যদি এখানে এ বসিয়ে দাও, দেখো প্রথমে এ, তাহলে এসি, একটা গ্রুপ কমপ্লিট হয়ে গেছে, এসিবি, তাহলে এসিবি। ওকে, তাহলে এসিবি, ব্যাস পুরোটা কমপ্লিট হয়ে গেলো। এইভাবে কম্পেয়ার করে করতে হবে। তাহলে কী হলো আমাদের অ্যান্সার, বিডিএ দিয়ে স্টার্ট কোনটা হয়েছে, বিডিএ দিয়ে একমাত্র অপশান এ, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 5। দেখো কতগুলো ত্রিভুজ আছে বলেছে নিচের চিত্রটাতে। ঠিক আছে, আচ্ছা প্রথমে এইরকম ভাবো, যদি সাপোজ এইরকম একটা ট্রায়াঙ্গেল হয়, এইরকম একটা ট্রায়াঙ্গেল হয়, এতে 3টে ট্রায়াঙ্গেল থাকে, মনে রাখবে। এই একটা, দুটো আর এই পুরোটা একটা, এরকম করে 3টে। এবার যদি এরকম করে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রেও আরও এরকম হয়ে যাবে, এই একটা, এই দুটো, আরও 3টে। তাহলে সেক্ষেত্রেও তোমার 3 + 3 6টা হয়ে যাবে। মানে এই রকম রেখা যতগুলো হবে তত × 3। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে কি আমার একটা, তাহলে টোটাল 3 3 6টা। দেখো এইরকম করে তোমার এই একটা ট্রায়াঙ্গেল হবে, এখান থেকে আমরা 6টা পাবো, এই করে সিমিলারলি উল্টো দিক থেকেও আমরা 6টা পাবো। তাহলে
6 × 2 6 দিয়ে 12টা পেয়ে গেলাম। এরপরে দেখো এইখানে একটা বাড়তি 13টা 14টা 15টা 16টা, তাহলে হচ্ছে কি আরও 4টে, তাহলে টোটাল হচ্ছে 16টা ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, বলেছে কোন শব্দটির অক্ষরগুলি নিয়ে কোন শব্দটি তৈরি করা যাবে না। হ্যাঁ, মানে এই যে লিগ্যালাইজেশন যেটা দেওয়া আছে তার অক্ষরগুলি নিয়ে কোনটা তৈরি করা যাবে না। দেখো একটু খেয়াল করলে লিগ্যালাইজেশান এর মধ্যে আর এর কোনো ব্যাপার নেই, কিন্তু প্রথম অপশানে অ্যালার্ট আর আছে, যেটা হচ্ছে কি লিগ্যালাইজেশনের মধ্যে নেই আর, তাহলে এটাই তৈরি করা যাবে না, তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 7। দেখো এটা মিরর ইমেজ। মিরর ইমেজের কনসেপ্ট কি? কাছেরটা কাছে, দূরেরটা দূরে, এই হচ্ছে কথা। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো এই ডলার সাইনটা কাছে আসবে, মানে উল্টো যাবে, মানে উল্টে এস হয়ে এরকম হবে ডলার সাইনটা। তাহলে এইরকম সাইন প্রথমে কোনটা? দেখো প্রথম অপশান এতে এমনি স্রেফ ডলার সাইন আছে, এটা তো হতেই পারে না। আবার প্রথমে দেখো অপশান সিতে এস আছে, এটা তো হতেই পারে না। তাহলে বি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। ওকে, এরপরে দেখো কোথায় আলাদা সেইটা খেয়াল করো। এইটা ঠিক আছে দুটোর মধ্যে, মানে আমরা বি আর ডি কম্পেয়ার করছি, এই দুটো ঠিক আছে, এই দুটো ঠিক আছে, এই দুটো ঠিক আছে, এই দুটো মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ নাম্বারটা, মানে এই দিক থেকে ফোর্থ যেইটা, এই যে ফোর্থ হচ্ছে গিয়ে 9, সেই 9টা কীরকম হবে তোমার? এই রকম হয়ে যাবে 9টা, এই রকম 9 দেখো অপশান ডিতে আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, পুরোটা করতে যাবে না, একটা একটা করে এলিমিনেট করতে করতে যাবে, দেখবে এই নন ভার্বাল রিজনিংগুলো অনেক কম সময়ে তোমরা সলভ করতে পারবে। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 8, বলেছে নিচের কোন সিরিজটির পরবর্তী চিত্র হবে। হ্যাঁ, পরবর্তী চিত্র কোনটা হবে? দেখো বুঝতেই পারছো তোমরা, প্রথমে দেখো দুটো বাহু ছিল, দুটো বাহু ছিল, তারপরে 3টে হয়েছে, তারপরে 4টে হয়েছে, তারপরে কী হবে? 5টা বাহু যুক্ত যেটা হবে সেটা হবে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 9, কী বলেছে দেখো নিচের কোন জোড়াটি বাকিগুলোর থেকে আলাদা। দেখো অথর পেন, তাহলে অথার কী করে? পেন দিয়ে লেখে, ঠিক কথা। ডক্টর পেশেন্ট দেখে, এটা একটু আলাদা হচ্ছে। আর শেফ নাইফ দিয়ে, হ্যাঁ শেফ কী করে? নাইফ দিয়ে কাটাকুটি করে, আর টেইলার হচ্ছে নিডল দিয়ে মানে সেলাই করে, তাহলে এখানে আলাদা কোনটা হচ্ছে? অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10, বলছে নিচের সিরিজটি সম্পূর্ণ করো। ফার্স্ট লেটারগুলো খেয়াল করো, প্রথমে কে, তারপরে এন, কে থেকে এন কী করে হয়েছে? কে এর পজিশন বলে কত? 11। এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য তোমাকে অবশ্যই ইংলিশ অ্যালফাবেটসের পজিশন ভ্যালু অপোজিট লেটার অবশ্যই মনে রাখতে হবে, সেই জন্য তোমরা ভালো করে এগুলো রপ্ত করে নিও। ঠিক আছে, আর যদি তাতে প্রবলেম হয় মনে রাখতে, আমার একটা ভিডিও করা আছে, সেটা দেখে নিও, হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু আর অপোজিট লেটার। ঠিক আছে, আর দরকার হলে আমি ডেসক্রিপশানে বা আই বাটনে দিয়ে দেবো, সেটা দেখে নিও। ঠিক আছে, তাতে দেখবে অনেক হেল্প হবে। আচ্ছা, কে হচ্ছে 11, এন হচ্ছে কি 14, মানে প্রথমে কথা হয়েছে +3 হয়েছে, তারপরে ওয়াই হচ্ছে কি কত? ওয়াই হচ্ছে গিয়ে তোমার 25, সেখান থেকে ইউ হয়েছে, তাহলে কত হয়েছে? -4 হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, তারপরেরটা দেখো এফ, এফ মানে কত? এফ মানে হচ্ছে গিয়ে তোমার 6 থেকে কে মানে হচ্ছে গিয়ে 5, মানে +5 হয়েছে, তাহলে +3 -4 আর হচ্ছে +5 এইভাবে হয়েছে, তাহলে +3 করে নাও। এন, এন মানে 14, 14-এর সঙ্গে 3 যোগ করলে কত? 14 3 17, 17 মানে হচ্ছে কি কিউ হবে। ঠিক আছে, তারপরে ইউ, ইউ এর সঙ্গে 21, 21 থেকে তুমি 4 বাদ দাও, 21 থেকে 4 বাদ দিলে কত হবে? তোমার 17, সেও কিউ হবে, তাহলে সেকেন্ডটাও আমাদের কিউ হবে। তারপরে দেখো কে, কে মানে হচ্ছে কত? 11, 11-এর সঙ্গে 5 যোগ করে দাও, 5 একে 6, মানে 6 মানে হচ্ছে 16, 16 মানে হচ্ছে কি পি, তাহলে কিউ কিউ পি হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো বা অনেক কিছু শিখতে পারলে, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।